হাবিব দেখিবার যায় আমরা সবাই কাবার পাগল, ওই কাবা পাগল মাবুদে মাবুদ পাগল নবীর জানে নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা এসো গো দরদি নবী, এসো গো মায়ার নবী, আপনি বিগনে কি লাভ হবে এ ধরাতে মোর জিন্দেগি তাকবীর লিল্লাহি তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে দরুদ সালাম যেখানে তওবা জিকির যেখানে নারে তাকবীর নারে রিসালাত আলহামদুলিল্লাহ। শুরুতে বললাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেয় নাই, আল্লাহ আমাদেরকে আলোর মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহর কোরআন কি বলে একটু আমরা পড়ি একসাথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। সোনার জানদারা সোনার বাবারা আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেয় নাই। আল্লাহ মুলাকিম পবিত্র কোরআনুল শরীফে সূরা মাইদার ভিতরে আল্লাহ বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে নূরের আলোর মধ্যে ছেড়ে দিয়েছি।
আমার রাসূলকে দিয়েছি আলো বানায়া। সুবহানাল্লাহ। নূর মানে কি? আলো। এই নূর হলো আমাদের দরদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দরদি নবী হলো নূর। আর ওয়া কিতাবুন মুবিন, একটা পরিশুদ্ধ পবিত্র নির্ভুল একটা মানবতার সমাধান পবিত্র কোরআন শরীফ, কোরআন মজিদ, জিকির, ফুরকান, দোয়া, শেফা। আল্লাহু আকবার। একটা কোরআন শরীফের কতগুলো নাম, নামই এখনো বুঝলেন না। অনেকে নামের সাথে লাগাছেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। আল্লাহ বুঝদান করুক, আমিন বলো। নামের সাথে মৌলবি হলেই দেখবেন লাগাছে মুফতি। কি লাগাছে? মৌলবি হলেই মুফতি, মৌলবি হলেই মুহাদ্দিস, মৌলবি হলেই হাফেজ, মৌলবি হলেই কারি, মৌলবি হলেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। বাংলাদেশের মানুষই চিনে না, কিন্তু বিদেশের টাইটেল দিয়ে দিছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। নাউজুবিল্লাহ। মুফতি হতে গেলে মসলা মাসায় জানতে হবে কয় দিক থেকে। খালি এই কিতাব আদি পড়ে খালি এটা আধ্যাত্মিকটা কে করবে? শরীয়ত এবং ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ। একটা মানুষের মধ্যে কয়টা সিস্টেম আছে? দুটা। একটা হলো প্রকাশ্য, হাত লড়ে, পাও লড়ে, চোখ লড়ে, মুখ লড়ে, সব লড়ে, কিন্তু এগুলা আরেকজনের লড়াচ্ছে। সুবহানাল্লাহ। তার নাম হলো পরমাত্মা, রূহ। রূহ যদি এখনই বিদায় হয়ে যায়, বেটারে মনোযোগ সহকারে আমার কথা শুনতে হবে, না হলে তোমার ভিতরে অরিজিনাল বুঝ আসবে না। তুমি খালি উপর দিয়ে দৌড়ে বেড়াবেন, কাম হবে না। কাম হইতে গেলে জাহের এবং বাতেন বুঝতে হবে। মারাবাগা। জাহের এবং বাতেন কিভাবে বুঝবো? রুহু যত আছে, রুহু বাইর হওয়ার সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে যাবে। আর চোখ লড়বে না, আর হাত লড়বে না, আর পা লড়বে না। তাহলে এটা লড়াচ্ছে ভিতরে কেউ আছে না নাই? এটার হিসাব হবে, এটার খবর হবে। এটা যেখান থেকে আলছে আবার সেখানে চলে যাবে। শুধু বাজার কি কি করলো, এই বাজারের ফলটা পাবে। মারহাবা। আল্লাহু আকবার। সোনার জানদেরাম, এই রূহকে জিন্দা করতে হবে। এই রূহ জিন্দা করার জন্য ইলম দুই প্রকার। আলেমুল ইলমানে ইলম হলো দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে মহামূল্যবান ইলম হলো ইলমে বাতেন, তাসকিয়াতুন নফস। এই নফসকে পবিত্র করতে হবে। নফস এই যেখানে আছে, নফসানুক, এই আত্মাটাকে, পরমাত্মা যেটাকে বলা হয়, এই পরমাত্মাটাকে পবিত্র করতে হবে। তাহলে এই মুক্ত হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর না হলে এই খাঁচার মধ্যে বন্দী হয়ে সিজ্জিনে আযাবের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। মরবে কোনটা আর মরা ফতুয়া দিচ্ছে কোন জায়গায়? মরবে হলো সাধারণ এই বদকার রূহগুলো, এরা মরে সিজ্জিনে পচে থাকবে, এদের শাস্তি হবে। আর জিন্দা যারা আল্লাহর ওলি, জাকেরগণ, ইমানদার, এরাই হলো আল্লাহর ওলি। এরা যাবে হলো ইল্লিনে। সুবহানাল্লাহ। এদের রূহ হলো মুক্ত রূহ। এদের পরমাত্মা, এই আত্মাটা, এই নফসটা পবিত্র, যার কারণে এদেরকে আল্লাহ পাক মুক্ত করে দিবে। এরা চলে যাবে উপর দিকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটার ইলম আছে না নাই? এটা কি সিজন চলেছে? সিজনারি আলোচনা করা লাগবে তো। কি সিজন এখন সামনে আছে? কুরবানি আছে। কুরবানি নেই। কুরবানির সিজন ভিত্তিক আলোচনা না করলে তো বাজারে দাম কম পাবেন। মারহাবা। সিজন ভিত্তিক আলোচনা করা লাগবে। কারণ এখন চলতেছে মিলাদ। কি পবিত্র মিলাদ শরীফ চলতেছে এখন। মিলাদ যদি না হয় তাহলে তোমার এই নফস পবিত্র হবে না, তোমার রূহ পবিত্র হবে না, তোমার আত্মা পবিত্র হবে না। আত্মা পবিত্র করার ইলম এক জায়গাতেই পাওয়া যায়, সেটাই হলো মুমিন মুত্তাকিন আল্লাহর ওলিদের খানকা এবং দরবার শরীফে। সুবহানাল্লাহ। আর এছাড়া প্রতিটা প্রতিষ্ঠানে যাবেন, পাবেন খালি মসলা মাসায়েক, আর কিছু পাবেন না। কি পাবেন? মসলা মাসায়েক পাবেন।
কিন্তু আমি গাড়ি গাড়ি কিতাব লিখলাম, পড়লাম, এতে কি আমার আত্মা পবিত্র হবে? নো, নেভার, কোনোদিনও তা হবে না। হবে কিভাবে? আমলের দ্বারা। আমার দরদের নবী বলেন, অল্প আমল নাজাতের দরিয়া হয়ে যাবে। যদি সেটা সহি আমল হয়, নাজাতের দরিয়া হয়ে যাবে। বেশি আমলে করবা কি? গাড়ি গাড়ি কিতাব লিখলাম মৌলবি, কিন্তু আমল করলা না। ইমামতি করলা, কিন্তু নিজের সালাতটা আদায় করলা না। আল্লাহ বুঝ দে, আমিন বলো। ইমামতি করলেন, কিন্তু নিজের সালাত তো আদায় করলেন না। এটা এই পর্যন্তই থাক, বেশি দূর গেলে মৌলবীর চাকরি থাকবে না। আমরা যদি ধরে বসি, চাকরি থাকবে না, আর আমাদেরকে ধরতে পারবে না, কারণ আমরা কারো চাকরি করি না, আমরা চাকরি করি আল্লাহর। এজন্য আল হুকুম মারউন, হক কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত হায়াত রাখবেন, ভোল্টেজ এইরকমই থাকবে, আলোচনা এইরকমই হবে। হাসতে হাসতে জীবনও যদি কুরবান হয়ে যায়, আমরা কোনো দ্বিধাবোধ করব না রে। আমরা হোসাইনি ইসলাম, আল্লাহু আকবার। হোসাইনি ইসলাম গর্দান দিয়ে দিয়েছে, মাথা নত করেনি, আল্লাহু আকবার। আমরা কারো কাছে মাথা নত করি না আল্লাহ ছাড়া। যারা উল্টা পাল্টা ফতুয়া দিবে, তারা ওই ফতুয়ার মধ্যে একদিন নিজেরাই পড়ে যাবে। আমাদের 2 মাস আগের ওয়াজ শুনলে পাবেন, যে কুয়া খুঁড়বে সেই কুয়াই পড়বে, আমরা পড়ব না। মারহাবা গান। আমাদেরকে মুর্শিদের উসিলায় সাহায্য করবে আল্লামুল হাকিম, আল্লাহু আকবার। সোনার বাবারা, সিজনারি আলোচনা কাজেই খালি ডিগ্রির পড়াই দেখায় না। মাওলানা রুমির রহমাতুল্লাহ আলাইহির সমান মাওলানা ওই সোম থেকে শুরু করে এই সোম পর্যন্ত কেউ ছিল না। আল্লাহ বুঝদে, আমিন বলো। তারপরে কি হলো তার জীবনে? তার জীবনে হলো কি, যে কিছুই অর্জন হয়নি এখনো। তোমাকে লেখাপড়া করা লাগবে আরো। মায়ে বলতেছে, মাও কেমন? মাও ইবাদতের কাজে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, বুঝাতে হবে, ভালোবাসা দিতে হবে, মহব্বত দিতে হবে। এটা হলো মা। মায়ের কাজ হবে এমন। মাও ভালো হলে ছেলেও ভালো হবে। আবার কোন কোন ছেল নসিবের কারণেও ভালো হবে। মারহাবা গান। সোনার বাবারা, ওই মায়ের রেহেম থেকে, ওই মায়ের পেট থেকে বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসলো, শাহজালাল শাহপুরান আসলো, হযরতে মুজাদ্দিদ আল পেসানি আসলো। পেট তো একই, খালি মানুষ আলাদা আলাদা, কিন্তু জায়গা তো এক জায়গায়। পেটের মধ্যে থেকে আসতেছে না অন্য কোনো থেকে আসছে? ওনাদের পেট থেকে ওগুলো বাড়ালো। তোমার পেট থেকে কেন নিশাখোর? তোমার পেট থেকে কেন জাহেল? তোমার পেট থেকে কেন বদকার? তোমার পেট থেকে কেন বেনামাজি? এগুলো কেন বাড়ালো? এর মধ্যে নিজে গবেষণা করো, নিজেই প্যাঁচের মধ্যে আসি। আল্লাহ বুঝদে, আমিন বলে ফেলো। এবার সোনার বাবারা, বসো বসো, দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা, তোমরা আগে আসো। শফিয়ানা মুহাম্মদ বাবা, টাকার লোভে হয়ে গেল বিক্রি আলেম একদল। কার কাছে যাব মোরা আত্মার উন্নতির লাগিয়া? কত নামধারী পীর হইয়া আছে যে বসিয়া, পকেট টাকা দিয়া থাকে তারা নীরবে বসিয়া। আজ কোথা গেল ইসলাম?
টাকার কাছে সবই গেল বিক্রি হইয়া। বড় আশা করে আসিলাম পীরের দরবারে, অপবিত্র আত্মাটারে পবিত্র করিতে। ভাবিয়া দেখিলাম সাইয়া আছে যে বসিয়া, মানুষ রূপী শয়তানের রূপ ধারণ করিয়া। আজ কোথা গেল ইসলাম, কার কাছে যাব মোরা আত্মার উন্নতি করিবার। আশা করে আসলাম পীরের দরবারে, অহংকারে আমিত্ব করিয়া আছে যে বসিয়া। কেমনে হবে আমার আত্মা পবিত্র, আশা করে এসে মোরা পড়লাম ফাঁদে। আল্লাহ বুঝতে কামিন বলো। সোনার বাবারা, এমন পীরও বসে আছে, সুরত কি মাকরিবে কি করছে, কার সুরত ধরে বসে আছে? শয়তানের সুরত ধরে বসে আছে। পীর সাজা পাও আগা দিয়ে বসে আছে সেজদালায়, পকেট আগা দিয়ে বসে আছে টাকালাই। নাউজুবিল্লাহ। ওই পীর আবার ইমামতি করে মসজিদে বেতন লইয়া, কার পিছনে দাঁড়াবো আমি নামাজ পড়িতে? ও যে আছে নবীর বিধানের বাহিরে দাঁড়ায়। মারাবাগা কতজন দেখি আলেম ওলামা পরিচয় দিয়া নির্দ্বিধায় যাচ্ছে তারা ব্যবসা করিয়া। এক তালায় আছে কেমনে হবে দুই তালা, আমার নবীর আদর্শর মধ্যে পাওয়া যায় না তা খুঁজিয়া। একদল হক আল্লাহর ওলি আছে বসিয়া, নবীর বিধান ফলো করে করে আমল নির্দ্বিধায়। তারা চাই আল্লাহর কাছে সর্বদা, মুরিদদেরকে শিক্ষা দেয় চাইতে তার কাছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।